আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ৩৯ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াত ধরে বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। আজকে ৩৯ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৩৯ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহে মিথ্যা আরোপ করেছে তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। আরবিতে আয়াতের আসল মানে হচ্ছে নিশানি বা আলামত। এই নিশানি কোনো জিনিসের পক্ষ থেকে পথ নির্দেশ দেয়। কোরআনে এ শব্দটি ৪টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও এর অর্থ হচ্ছে নিছক আলামত বা নিশানি, কোথাও প্রাচীন ধ্বংসবিশেষের নিদর্শনসমূহকে বলা হয়েছে আল্লাহর আয়াত, কারণ এ বিশ্বজাহানের অসীম ক্ষমতাধর আল্লাহর সৃষ্টি প্রতিটি বস্তুই তার বাহ্যিক কাঠামোর অভ্যন্তরে নিহিত সত্যের প্রতি ইঙ্গিত করছে। কোথাও নবী রসুলগণ যে মোজাজা দেখিয়েছেন সেগুলোকে বলা হয়েছে আল্লাহর আয়াত, কারণ এ নবী রসুলগণ যে এ বিশ্বজাহানের সার্বভৌম ক্ষমতাসম্পন্ন প্রভুর প্রতিনিধি, এ মোজাজাগুলোই ছিল আসলে তারই প্রমাণ ও আলামত। কোথাও কোরআনের বাক্যগুলোকে আয়াত বলা হয়েছে, কারণ এই বাক্যগুলো কেবল সত্যের দিকে পরিচালিত করেই ক্ষান্ত নয়, বরং প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে যে কোনো কিতাবই এসেছে তার কেবল বিষয়বস্তুই নয়, শব্দ, বর্ণনাভঙ্গি ও বাক্য গঠনরীতির মধ্যেও এ গ্রন্থের মহান মহিমান্বিত রচয়িতার অতুলনীয় বৈশিষ্ট্যের নিদর্শনসমূহ সুস্পষ্টভাবে অনুভূত হয়েছে। কোথাও আয়াত শব্দটির কোন অর্থ গ্রহণ করতে হবে তা বাক্যের পূর্বাপর আলোচনা থেকে সর্বত্র সুস্পষ্টভাবে জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যারা জাহান্নামবাসী হিসেবে সেখানকার অধিবাসী হবে তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। মুসলিম শরীফ ১৮৫ নম্বর হাদিস। সুতরাং কাফের, মুশরিক ও মুনাফিকরা সেখানে স্থায়ী হবে, সুতরাং তাদের জাহান্নামও স্থায়ী। আজকের মতো এতটুকুই। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।